সিনেমাকে নিয়ে, সিনেমার আর্টিস্টদেরকে নিয়ে বিভিন্ন রকমের যে ঘটনাবলী ঘটছে সাম্প্রতিক সময়, তো বিইং অ্যান অ্যাক্ট্রেস এবং একজন অ্যাডভোকেট হিসেবে তোমার মতামতটা কি? আসলে আমি অনেকগুলো ঘটনার সাথে আমরা পরিচিত, সমসাময়িক কিছু ঘটনা আমরা সবাই জানি। তো আমি বলবো যে এই ঘটনাটা আমাদের এফডিসি বা শিল্পী, পরিচালক, প্রযোজকদের মধ্যে সীমাবদ্ধ, সেটার এক্সপ্লেইন আমি করতে পারবো। আর যেটা আমাদেরকে উতরিয়ে আইন পর্যন্ত চলে যায়, ওটার ব্যাখ্যা না হয় প্রশাসন দেবে বা দিচ্ছে। আর আমাদের যে ব্যাপারগুলো ঘটছে, ওই যে অমিত ভাই যেটা বললো, ফিল্ম অনেক জটিল একটা জায়গা, অনেক কঠিন একটা জায়গা। এখানে একটি দুটি ছবি করে জনপ্রিয়তা পাওয়া আর একটা অমিত হাসান বা কষ্ট করে একটা দেবাশিস বিশ্বাস হওয়াটা, যে স্ট্রাগলিং লাইফটা, এই লাইফটা এখন যেসব আর্টিস্টরা পায় তারা জায়গায় দাঁড়িয়ে আছে, আর যারা পাচ্ছে না বা করছে না তারা বিতর্কিত লাইফ লিডিং নিয়ে আছে। ওটার সত্যতা কতটুকু বা মিথ্যাচার কতটুকু, সেই জিনিসগুলোর বিচারের দায়িত্ব আমার নাই, আমি ওইটুকুই বলতে পারি। পাশাপাশি অমিত হাসানকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ভালো যে সময়টা ফিরিয়ে আনা কি আসলে পসিবল কিনা, বা আনতে চাইলে কি কি করতে হবে? আসলে দাদা, একটা কথা আছে না বাংলায়, যায় দিন ভালো আসে দিন খারাপ। কারেক্ট। আমরা যখন ফিল্মে এসেছি, আমাদেরকে ডিরেক্টররা সময় দিত। একটা আমার মনে আছে, একটা ছবিতে মোতালেব হোসেন সাহেবের ছবির নাম হচ্ছে শাসন, ওই ছবিতে আমি 18টা টেক করেছিলাম। আচ্ছা। ধৈর্য ছিল, আগেকার ডিরেক্টরদেরও ধৈর্য ছিল, শিখানোর আগ্রহ ছিল, আর্টিস্টদের শেখার আগ্রহ ছিল। এখন হলো আপনার শেখার, মানে এখানে শেখানোর টাইম নেই, শিখে আসতে হবে। আর সবচেয়ে বলবো যে এখনকার শিল্পীরা যারা আসছে, নতুন যারা, দুর্ভাগ্য নিয়ে এসছে। এখানে এখন একজন দিলীপ বিশ্বাস নাই, একজন শিবলি সাদেক নেই, একজন মোতালেব হোসেন নেই, একজন আবিদ হাসান বাদল নেই, সুভাষ দত্ত নেই, শেখানোর কেউ নেই, শেখানোর কেউ নেই। এখন দেখবেন খালি মহরত করতেছে। ছবির শোনা যায় মহরত হচ্ছে, বিজিতে মহরত হচ্ছে, আমার কাছে 12টা 13টা ছবি আছে। এই জিনিসগুলো বাদ দিতে হবে। মনে করছি গোলাপ ফুল ফুটে আছে। আপনার এই কথাটা না আলতাফ ভাইও বলতো। আলতাফ কেঠায়? আচ্ছা ওইসব কথা বাদ দেন, কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল মানে? এ ভাই, আমি আঙ্কেল লইলাম কেমতে? আপনার এরকম বয়সের লোককে আমি আঙ্কেল বলবো না তো কি বলবো? আবে আমার বয়স বেশি না, দেখতে মনে হয় একটু বেশি বেশি। মনে করো যে 6 মাসের একটা হাতি আর 6 মাসের একটা ইন্দুর একই হইব দেখতে। ওই হিসাবে মনে করো যে আমার বয়স খুব কম। তাহলে আপনার কি বলে ডাকবো? ভাই, ব্রো, ব্রাদার। আপনার ভাই বলবো, ব্রো বলবো? তাহলে আন্টি কি বলবো? আপা বলবো? আন্টি আন্টি বলবা, হে তো বুড়া মুই রে। হিসাব তো মিলতেছে না। খেলা আপনার যদি আমি আঙ্কেল রাখি, ভাই বলি, তাহলে আন্টি তো আমাকে আপা বলতে হয়। তাক দেখলে তো মনে হয় না সে আপনার থেকে বড় বয়সে। আরে তুমি কি পাল্লা নিয়ে আছো নাকি? পাল্লা দিয়ে বাপতাছো নাকি? কে বড় কে ছোট? শুনো, এগুলো বাদ দাও। তারে এই কথার মধ্যে আনানোর কোনো দরকার নাই। তোমারে দেখতে যা লাগতাছে, যত সুন্দর, বুঝছো? তুমি তো ডাইরেক্টর সাহেবের কয়া আমি তোমার নায়িকার চান্স পাই দেবো, বুঝছো? সত্যি বলতেছেন আঙ্কেল? আবার আঙ্কেল কইলে তো আমি চান্স। সরি আঙ্কেল, ভাই বলে ডাকবো। ভাই বলো, ভাই বলো। আবে ওই বেটা, তুই এখন কি করস? কাট মানে ওই গরু মাংস কাটি নাকি? চাপাতি আছে আমার কাছে যে কাট কাট করতে আছে। সুপার একটা ভিডিও হইছে দুলা ভাই, কি কমু একেবারে মাক্কি ভিডিও। মানে তুই এর মধ্যে ছবি বানাই ফেলাইছস? বানাইছি তো। এই ছবিটার নাম প্রেমের কুসুম কলি। তোর এই ছবি কোন কোন সিনেমায় দেখাবি? কোন চ্যানেলে দেখাবি? এইটা তো সেন্সরে যাইবো, তারপরে আসলে সেন্সর মানে? সেন্সর মানে সেন্সর আপার কাছে যাইবো না। আবে ওই কি কাজ? আপা মানে আপার কাছে এগুলো দিবি? দে রিলটা দে। কি কোন দুলা ভাই, আপনি এখন সেই আমলে পড়ে আছেন? এখন কি রিলের যুগ আছে নাকি? রিল ফিল এখন চলে না দুলা ভাই, এগুলো তো ক্যামেরার মধ্যে নাই। কে আচ্ছা, ঘটনা বুঝছি, ঘটে বুঝছি, যাবে। ওই ক্যাসেটটা দে, ফিতা মধ্যে যা আছে ক্যাসেট দে। ক্যাসেট কই পাইবেন? ক্যাসেটও তো এটার ভিতরে নাই। কাই আচ্ছা তাহলে ক্যামেরাটা দিয়ে দে। কারি দেবো? আমারে দিবি, ওটার পায়ের নিচে ভাঙো দে। আমার জায়গা লাগে। ক্যামেরা দে, তুই আবার সেন্সর করে এরকম একটা ভিডিও আমি নষ্ট করুন না, নষ্ট করুন না, নষ্ট করুন।